এই ভিডিওটা ছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, যখন আমি কলেজে ভর্তি হয়েছিলাম। আর আমার সাথে ওর পরিচয় হয়েছিল 1 বছর পরে ভিডিও। তো ওই দিন ছিল আমার বার্থডে। আমার বার্থডে উপলক্ষে আমাকে বললো তোমার মানে বান্ধবীদেরকে নিয়ে যেতে, সবাইকে বার্থডে উপলক্ষে ট্রিপস দেবে। তো সেহেতু আমি বান্ধবীদেরকে নিয়ে গেলাম, প্লাস দিদির বান্ধবীদেরকেও নিয়ে গেলাম। দিদির বান্ধবী 2 জনের মধ্যে একজন হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আজও আছে। তার সাথে ওর বন্ধুদেরকেও আনলো, ভাইদেরকেও আনলো। তো তখন রেস্টুরেন্টের সামনে যাওয়ার পর চোখ বেঁধে আমাকে নিয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছে? তারপরে আমাকে নিয়ে যাচ্ছে। আমি জানতাম না যে মানে এত বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। আমি ভাবতেও পারিনি 1 বছরের পরিচয়ের মধ্যে আমার জন্য এতটুকু করবে। তো তখনের ফ্যাশন দেখো অন্যরকম ছিল। তারপর চোখ খোলার পর আমি তো দেখে অবাক। আর আমার কাছে কী বলবো, আমি কীরকম জানি না, শরম লাগতেছে, কারণ আমি কেউ ঠিক মতো চিনি না। আর মানে কী বলবো, কেউ যখন না চিনি তখন এত মানুষের মাঝখানে আমাকে নিয়ে দাঁড় করায় দিল, তখন তো একটু শরম লাগবে, তাই না? তো লজ্জাও লাগছে, একটু শরমও লাগছে। আর আমার একটু মুড অফ, মানে কেন জানি না। আর এখন যদি এই সেলিব্রেশনটা হতো তাহলে এখন আমি অনেক ধরনের ভিডিও বানাতাম, ফটো তুলতাম। বাট তখন, কারণ 1 বছরের পরিচয়, আমি তখন কিতা বলতাম, তোমরা কিতা কইতাম, মানে কয়ার মতো ভাষা নাই। শরমে একদম চুপচাপ দাঁড়া রয়েছি, কারণ অনেক মানুষ, অনেক ছেলে, মানে আমি ছেলেদের সামনে তেমন একটা যাই না বেশি। তখন এত মানুষ, আমার বান্ধবী ঠিক আছে, বাট এত মানুষের মাঝখানে আমার কাছে কেমন যেন লাগতেছে। তো তারপরে হ্যাঁ, কোথাও গিয়েছি, বান্ধবীদের সাথে গিয়েছি, কখনো ছেলেদের সাথে কোথাও যাইনি, বা এরকম রেস্টুরেন্টে আমি কখনো আসিনি। আমার লাইফে ফার্স্ট ওই দিনেই গিয়েছিলাম। তো তারপরে কেকটা কাটার জন্য বললো, তো তারপরে ও এসেছে। তো দুজনে মিলে কেকটা কাটছি। আর আমার তো শরমে মানে হাসতে হাসতে শেষ। তখন আমি হাসতাম, কিন্তু বাট মানে আমি এমনিতে নর্মালি সব সময় আসি, কেন জানি না, আমার সব সময় আসি মানে আসতে মনে করে ক্লিয়ার কি জানি। তারপরে তো আমার অনেকটা ভালো লেগেছে যে 1 বছরের পরিচয়ে আমার জন্য এতটুকু করেছে। সত্যি বলতে আমি ছেলেদেরকে বিশ্বাস করতাম না। আমি তাই 1 বছর কথা বলেছি, মানে রিলেশানে আমি তখনও পুরোপুরি যাইনি। তো কারণ আমি ছেলেদেরকে তখন বিশ্বাস করতাম না। তো তারপরে এতটুকু করলাম, আমার জন্য আমি ভাবতেও পারিনি।